ও অবশেষে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চাইলেন। তো গাইস, মাটির রাস্তায় ঢুকে পড়লাম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। রাইট নাও ব্ল্যাক বিউটিকে নিয়ে বেরিয়ে পড়েছি রাইড করতে সকাল সকাল। অবশেষে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চাইলেন। কতদিন হলো বৃষ্টি হয় না, আজকে রাতে বৃষ্টি হয়েছে। আর আজকে সকালের ভিউটা দেখেন, জাস্ট কত সুন্দর। অনেক সুন্দর বাতাস আসতেছে, ঠান্ডা, অনেক ভালো লাগতেছে। কতদিন পর এরকম ভিউ দেখতেছি, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি রাইড করতে। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। যেখানে আমি ঘুম থেকে উঠি 8টা 9টার দিকে। তো আজকে এত সকালে ঘুম থেকে উঠছি, বুঝতেই পারতেছেন রাতে বৃষ্টি হয়েছে। তো সকালে বের হয়ে দেখি এরকম ভিউ, তাই বেরিয়ে পড়েছি রাইড করতে। তো গাইজ দেখেন, বাজারটা সম্পূর্ণ কিন্তু খালি, প্রত্যেকটা দোকান কিন্তু বন্ধ। আর গাইজ রাস্তা কিন্তু এখন পুরোটাই ফাঁকা, জাস্ট আমি একাই আছি। বেশ কিছুদিন হলো সাইকেল রাইড ব্লগ দিতে পারতেছি না, কারণ প্রচণ্ড গরম ছিল। মানে গরমে বাসায় ফ্যানের নিচে থেকেই টেকা যায় না। তো সাইকেল রাইড করতে বের হইলে তো কথাই নাই, অবস্থা একদম খারাপ। তো এরকম একটা ওয়েদার পাইছি, এটা কি হাতছাড়া করা যায়? তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম রাইড করতে, ব্লগ করতে। সো আমি একাই আসছি, কারণ এত সকালে আসলে ওরা হয়তো ঘুম থেকে ওঠে নাই। সো গাইস, আসলে অনেক দিন পর এরকম ওয়েদার, এত সুন্দর বাতাস, অনেক অনেক বেশি ভালো লাগতেছে। ও গাইস, অনেক ভালো লাগতেছে। যদি আর 1-2 জন আসতো আমার সাথে রাইড করতে, আরও অনেক বেশি মজা হইতো। তো গাইস, রাতে যতটুকু বৃষ্টি হয়েছে তাতে আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। আল্লাহ নাকি মানুষের কথা শোনে না, অনেকেই বলে যে অনেক কিছুই তো চাই, পাইতো না। তো আল্লাহর কাছে সবাই বৃষ্টি চাইছে, আল্লাহ কিন্তু দিয়েছে। নামাজ আদায় করছে বৃষ্টির জন্য আমাদের এইখানে, তো আল্লাহ কিন্তু রহম করছে। তো গাইস, ঠান্ডা লাগছে, মানে আমার ভয়েসটা শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন কথা বলতে পারতেছি না, তারপরেও অনেক কষ্ট করে কথা বলতেছি শুধু আপনাদের জন্য। সো আপনারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন, তাহলে আমার কষ্ট আর মনে হবে না যে আমি কষ্ট করছি। তো এখান দিয়ে আসলাম, এখান দিয়ে রাইড করতে করতে ওই পাশ দিয়ে বাসায় ব্যাক করব। তো সব মিলিয়ে টোটাল দেখা যাবে ওই আপনার 15 কিলোমিটারের মতো রাইড করা হবে। সো আসলে ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না। সো গাইস, মাটির রাস্তায় ঢুকে পড়লাম। সো অনেক দিন হলো আসলে এই রাস্তা দিয়ে
যাওয়া আসা করা হয় না। সো ওই দিক দিয়ে আসি আর এই সাইডে পাকা রাস্তা দিয়ে আসি। সো এখন তাই ভাবলাম যে প্রায় প্রতিদিনই তো পেজ দিয়ে আসি পাকা রাস্তা দিয়ে, তো আজকে একটু মাটির রাস্তা দিয়ে যাই। সো দেখা যাক কী অবস্থা। আর ভাই কি বলবো, দেখেন বৃষ্টি হলে মাটির রাস্তা দিয়ে যাওয়া যায় না। আর মাটি কি পরিমাণ শুকিয়ে গিয়েছিল, যে বৃষ্টি হয়েছে তারপরেও রাস্তায় কোনো কাদা নেই, মানে শুকনো মাটি ছিল, শুষে নিয়েছে। মানে বুঝতে পারতেছি না, এই সাইকেল দিয়ে যদি এতটা ঝাঁকুনি আমাকে খেতে হয়, তাহলে নর্মাল সাইকেল নিয়ে আসলে কি হবে বুঝতেই পারতেছেন। আর এখান দিয়ে ধান কাটা শুরু হয়েছে আমাদের ওইখান দিয়ে প্রায় শেষের দিকে। সো গাইস, মাটির রাস্তার জন্য সামনে একে গিয়ার দিয়ে রাইড করলে শক্তি লাগে না। মানে আমি কথা বলতে বলতে এটাও ভুলে গেছি যে আমি গিয়ার সাইকেলের ওপরে আছি। সো এখন একে দিয়ে দিছি, ধীরে ধীরে যাব, কিন্তু শক্তি লাগবে না। আর গাইস, এই রাস্তার সাথে আগে কোনো বাড়িঘর ছিল না, এখন তাও মোটামুটি দেখতে পাচ্ছি। মানে প্রায় 4 বছর আগে এই রাস্তা দিয়ে আসছিলাম আর আজকে যাচ্ছি। সো 4 বছরে অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি। তবে রাস্তার কোনো পরিবর্তন নেই, রাস্তা যেরকম ছিল এরকমই আছে। হয়তো ভবিষ্যতে হবে, এখনও যদিও পরিবর্তন না হয়, কারণ এই সাইডে একটা রাস্তা আছে, সো ওই সাইডে একটা রাস্তা আছে, এই জন্য হয়তো এই রাস্তার ওপরে ততটা খেয়াল করে না কেউ। এখন এইখানে যারা বসবাস করে শুধু তারাই একটু এখানকার কষ্টটা বোঝে, আর তো কেউ বুঝবে না, কারণ সবাই তো পাকা রাস্তা দিয়ে যাওয়া আসা করে। সো গাইস, রাস্তার অবস্থা দেখেন, আমি মানে চিনতে পারতেছি না ভালো করে, ভাবতেছি কই দিয়ে যাচ্ছি কিছু তো বুঝতে পারতেছি না। প্রায় 4 বছর আগে আসছিলাম, সো অনেক ছোট ছিলাম, খেয়াল ছিল না। সো গাইস, যেহেতু অনেক দিন পর এই রাস্তায় আসছি, সো আমি একটু কনফিউশনে ছিলাম যে এই দিক দিয়ে যেতে হবে না ওই দিক দিয়ে যেতে হবে। তাই এক আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, সে বললো যে এই দিক দিয়ে গেলেই হবে। আর এই রাস্তা দিয়ে গিয়ে উঠবো ওই যে বড় ব্রিজ আছে না, ওইখানে। সো গাইস, এতক্ষণ যে আসছি আসলে আমি কোনো কিছু চিনতে পারি নাই, তবে এখন চিনতে পারছি। ওই যে সামনে দেখা যাচ্ছে সেই বড় ব্রিজ, যেখানে প্রায় প্রতিদিনই আসা হয়, স্ট্যান্ড প্র্যাকটিস করতে আসি, রাইড করতে আসি। ও গাইস, চলে আসলাম ব্রিজে। সো বলছিলাম না যে ওইখান দিয়ে আসলে এই ব্রিজে এসে উঠতে হবে। সো চলে আসলাম ব্রিজে। আর ভাই, ব্রিজে ভিউটা দেখো, ব্রিজের ভিউটা দেখো, অসাধারণ। সো গাইস, ক্ষুধা লাগছে, সকালে কোনো কিছু খেয়ে বের হয় নাই। আর কোনো কিছু যে খাবো, আসলে আমি মানি ব্যাগটা আনতে ভুলে গেছি। যদিও বিকাশে টাকা ছিল, বিকাশ থেকে বের করে মথুরাপুর বাজারে সকালের নাস্তাটা করতে পারতাম। তারপরে দেখি যে বিকাশের কোনো দোকান খোলা নেই। তো তাই কি করব, ভাবলাম যে আর না খাই, বাসায় গিয়ে নাস্তাটা করি। সো গাইস, এমনিতেই ঠান্ডা লেগে আছে, তো আজকে আবার সকাল সকাল ঠান্ডা বাতাসের
ভিতরে সাইকেল রাইড করলাম, কেমন যেন ঠান্ডাটা মনে হচ্ছে আরও বেড়ে গেল। সো কথা বলতে পারতেছি না। গ্রাম অঞ্চলে এই ধান কাটার সিজন আসলেই এই একটা সমস্যা, মানে রাস্তায় ধানের খড় শুকাইতে দেয়। সো গাইস, ফাইনালি বাসায় চলে আসলাম। সো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।